নদীর পাড়ে হঠাৎই দেখা দিল বড়সড় ফাটল। আতঙ্কের নদী তীরবর্তী এলাকার মানুষ। যখন তখন নদীর পাড় ভাঙন হওয়ার সম্ভাবনা। এই আতঙ্কে চোখের ঘুম উড়েছে স্থানীয়দের। ঘটনাটি নদিয়ার শান্তিপুর বড়বাজার ঘাট সংলগ্ন স্টিমার ঘাটের মাঝামাঝি একটি জল প্রকল্পের একদমই নিকটে। জানা যায়, ভাগীরথী নদীর পাড়ে যে জল প্রকল্পটি হয়েছে সেখান থেকে পানীয় জল গোটা শান্তিপুর শহরে প্রত্যেকের বাড়িতে বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। আর এই জল প্রকল্পের লাগোয়া হঠাৎই বড়সড় ফাটল দেখা দেওয়ায় রীতিমতো ঘুম উড়েছে তীরবর্তী এলাকার মানুষের। তাদের দাবি, নদীর পাড় ভাঙনের কাজ শুরু হয়েছিল বেশ কয়েক মাস আগেই, কিন্তু হঠাৎ সেই কাজ বন্ধ হয়ে যায়। এর আগে একাধিকবার এই নদী ভাঙনের জেরে অনেকের ভিটেমাটি গঙ্গা বক্ষে চলে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে বিঘা বিঘা চাষের জমি। এখন যদি এই ফাটল অবিলম্বে সমাধান না করা হয় তাহলে ভাঙন কেউ রোধ করতে পারবে না। এরপর অনেকেরই বাড়িঘর নদীর ভাঙনের কবলে পড়বে এবং এই ভাঙনের জেরে যে কোনো মুহূর্তে ভাগীরথী গ্রাস করতে পারে একাধিক বাড়িঘর সহ একটি প্রাথমিক বিদ্যালয় ও শান্তিপুরের পানীয় জল প্রকল্পটি। এই ফাটল দেখার পর থেকেই এলাকার মানুষের চোখে মুখে আতঙ্কের ছাপ। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে এলাকার মানুষ কি জানাচ্ছে শোনাবো আপনাদের। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nodia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. কালকে ছোট চির ফাটা দেখেছি, আজকে বেশি আকারে বড় ফাটল। হ্যাঁ, জায়গায় জায়গায় আঘাত করে বসে গেছে। কিনা 500 মিটার এরকম ফাটল দেখা দিয়েছে। তা এই কাজ হতে হতে বন্ধ হয়ে গেল কেন, আমি কি মাথায় আসছে না। দেখে গেল ব্যাস, তারপরে আর কাজ হচ্ছে না বলে এই হবে হবে করে চলে গেল দেখে। হ্যাঁ, কিন্তু আর কাজ আর হচ্ছে না। আপনারা যদি এটা সুরহবা করেন তাহলে খুব ভালো হয় এবং বাড়িঘর না হলে ভেঙে চলে যাবে। হ্যাঁ, এবং এটা যদি ইমিডিয়েট জল প্রকল্প আছে, এখানে শিশু উদ্যান আছে, তার পাশ দিয়ে বিশাল ফাটল। এই ফাটলকে বন্ধ করতে হলে এখন উপযুক্ত সময়, এখনই বালির বস্তা ফেলা, আজকে হলে কালকে না, এরকম অবস্থা এখানে হয়ে আছে। আস্তে আস্তে কেমনে কেমনে যেন বসে যাচ্ছে। এটাকে দেখার জন্য বা কাজ স্টার্ট হবার জন্য এমএলএ এবং চেয়ারম্যান বা কমিশনার তো দেখেই, চেয়ারম্যানও দেখে, বলছি এটা যদি ইমিডিয়েট দেখে আর কি। এবং এমএলএ সাহেব যদি নিজে এসে পরিদর্শন করে। হ্যাঁ, সেই একবার এসেছিল, তারপরে আর তো দেখতেও আসলো না। এরকম অবস্থা একটু দেখে যাক, এই আবেদনটা এমএলএ সাহেবকে করছি, ইমিডিয়েট ব্যবস্থা নিন, নাহলে আমাদের থাকা দুষ্কর হয়ে যাবে ছেলেবেলা নিয়ে। কখন দেখলেন এরকম ফাটল? এটা সকালে চান করতে আসার সময় বেশি ফাটল দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং এখানে নামতেও ভয় লাগছে। যে ফাটলটা লেগেছে যে কোনো মুহূর্তে বসে যেতে হ্যাঁ, যে কোনো মুহূর্তে জায়গায় জায়গায় বসে গেছে এবং বসে যেতে পারে। এটাকে যাতে ইমিডিয়েট ব্যবস্থা হয় সেই ব্যবস্থা করা। কতগুলো পরিবার আছে এখানে? অনেকগুলো পরিবার আছে। হ্যাঁ, এখানে অনেকগুলো পরিবার আছে। প্রায় স্টিমার ঘাট 16 নম্বর ওয়ার্ডে এইটুকু প্রায় 800 ঘর, 1000 ঘর লোক আছে। হ্যাঁ, প্রাইমারি স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, এদিকে শিশু উদ্যান এবং জল প্রকল্প। এই ব্যবস্থাটা করা হোক। কি চাইছেন আপনারা? আমরা চাইছি কাজ। বললো স্থায়ী কাজ হবে। স্থায়ী কাজ তো বালির বস্তা ছোট ছোট ফেলে দিয়ে চলে গেল। বস্তাকে ভরতে বললাম বেশি, তাও ভরছে না এবং মাটি ধুয়ে চলে গেছে। এবং এটাকে যার জন্য তলায় থেকে মাটি সরে গিয়ে ইমিডিয়েট বালির ব্যবস্থা ফেলানো হয়। বালির বস্তা ফেলা হয়েছিল, ঠিকঠাক হয়নি কাজ? ঠিকঠাক হয়েছে, ওই যে চলে যাচ্ছে, ধুয়ে চলে যাচ্ছে। অল্প অল্প করে মাল নিয়ে এসছে, ওই মাল চলে যাচ্ছে। ওইটাকে যাতে আবার একটু ভালো করে করা যায় সেই ব্যবস্থা এমএলএ সাহেবকে ইমিডিয়েট ব্যবস্থা করা হোক। আপনার নাম? আমার নাম অসীম শাহ, 16 নম্বর ওয়ার্ড। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে স্টিমার ঘাট। হ্যাঁ, স্টিমার ঘাট, 16 নম্বর ওয়ার্ড। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন,
বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। ফাটল লেগেছে, এটা কখন দেখলেন আপনি? এই তো আমি এই ঘন্টাখানেক আগে চান করতে এসে দেখছি এরকম ফাটল। আমি মাঝে সাথে গঙ্গায় আসি, তো আজকে 2-3 দিন পরে এসে দেখছি এই ফাটল। এই যে ফাটলটা ধরছে, এ তো আস্তে আস্তে মানে বসে যাবে। এখানে বসে গেলে আমাদের তো মানে রাতের ঘুম চলে যাচ্ছে এই ফাটল দেখে। পাশে যেটা জল প্রকল্প, যেখান থেকে সারা শান্তিপুরে মানুষের জল যায়। তারপর রয়েছে সারা শান্তিপুরে মানে জল সাপ্লাই করে জল প্রকল্প। এদিকে মানে পার্ক রয়েছে, এটা ভেঙে যাওয়ার মানে পরিস্থিতি হয়ে আসছে আস্তে আস্তে। এই ফাটল থেকে কতটা আতঙ্কে আছেন আপনারা? আমরা তো আতঙ্কে আছি, মানে আতঙ্ক তো প্রত্যেক বছরই। মানে এই ফাটল মানে কি বললো, প্রত্যেক বছরই ফাটে। এই আসে, কাজ করে, চলে যায়, আবার দেখাচ্ছে সামনে। মানে গত বছর কাজ করেছে, আবার এই যে ফাটল ধরেছে। গত বছর একটা ফাটল দেখা দিয়েছিল, হ্যাঁ, তারপরে বছর কিছুটা কাজ হয়েছিল। ওই স্টোমারের ওই দিকটায় ফাটল দেখা গেছিল, তারপর তো কাজ শুরু করলো। এদিকে শ্যামচাঁদ ঘাট পর্যন্ত কাজ করেছিল, করার পর আবার তো এখন দেখতে আবার নতুন ফাটল। কি বসে যাওয়ার কি একটা সম্ভাবনা আছে? হ্যাঁ, এই বসে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এই জায়গাটা এই যে জলের পাক, বুঝতে পারছো কীরকম জলের পাক, হয়তো বসে যেতে পারে। এটা যদি না সারে, তাহলে এমন একটা সময় আসবে দেখা যাচ্ছে সব ভেঙে চুরে নিয়ে চলে গেল। আমাদের তো মানে রাস্তা পার হলেই আমাদের বাড়ি, আমরা তো মানে সেই আতঙ্কে আছি। এখানে রাস্তা কত মিটার দূরত্ব? এখান থেকে কত মিটার হবে? বেশি হবে না, 100 মিটার। 100 মিটারের কাছাকাছি হবে। মানে রাস্তা বেরোলে আমাদের বাড়ি। যদি ভাঙা ধরে তাহলে তো মানে ঠেকানো যাবে না, এমন পরিস্থিতি। আপনার নাম? আমার নাম হচ্ছে রাধন বর্মন। এই জায়গাটার নাম কি? এটার নাম হচ্ছে 16 নম্বর ওয়ার্ড, স্টিমার ঘাট। আতঙ্ক মানে আমরা এই সমগ্র স্টিমার ঘাট দিয়ে, এই শ্যামচাঁদ ঘাট দিয়ে, বড়বাজার ঘাট দিয়ে, এমনকি সারা গবরচারা দিয়ে এখানটায় ভাঙা ধরা মানে আমাদের এলাকা বাড়িঘর ছেড়ে চলে যাওয়া। হ্যাঁ, তবে কাজ এর আগে যখন আজ থেকে প্রায় 15-20 বছর আগে কাজ শুরু হয়েছিল, সেই কাজের মাত্রাটা এখন দেখছি মানুষ, নেতারা টাকা পয়সা খেয়ে সেই কাজটাকে ঢিলামি করে দিচ্ছে। যেখানটায় মেন কাজ হওয়ার কথা সেখানটায় কাজ না হয়ে আজকে দেখা যাচ্ছে আশেপাশে জায়গায় কাজ হয়ে যাচ্ছে। তাহলে আজকে এই জল প্রকল্পটা এখানে রয়েছে, এই কাজটা যদি এখানটায় ভেঙে যায়, তাহলে সারা শান্তিপুর শহরের একটা জলকষ্ট হবে। তাহলে সেই জায়গাটায় বাঁধনটাকে না করে দেখা যাচ্ছে আশেপাশে কাজ নেতারা সরিয়ে নিয়ে যাচ্ছে। এটা কি ঠিক? আমরা মনে করি এই জল প্রকল্পটা সারা শান্তিপুরের একটা বাঁচার স্পন্দন। সেই জায়গাটায় না আগে ঠেকিয়ে কোথায় কি হলো না হলো ওই দিকে এদিকে সেদিকে করে যাচ্ছে। তাহলে এখানকার মানুষ যে আজকে যে ফাটলটা দেখা দিয়েছে, এই ফাটলটা তাহলে ভবিষ্যতে কোথায় দাঁড়াবে? ভাঙন ধরলেই তো এলাকায় সর্বস্ব গাছ করে খেয়ে নেবে। আজ পর্যন্ত কোনো সরকারের একটা পদক্ষেপ দেখলাম না যে এখানটায় কৃষকরা যারা রয়েছে তাদের কোনো বাঁচানোর কোনো একটা প্রচেষ্টা। এখানে হাজার হাজার বিঘে জমি গঙ্গার মধ্যে চলে গেছে, সে সমস্ত কৃষকরা ঠিকমতো খেতে পায় না, সরকার তাদের জন্য কোনো লক্ষ্য নেই। তাহলে এইগুলো যদি সরকার নজর না দেয়, আজকে এই জল প্রকল্প শান্তিপুরের প্রাণকেন্দ্র, সেখানটায় যেখানে ফাটল দেখা দিয়েছে, তাহলে কোনো নেতাদের, কোনো মন্ত্রীদেরকে চোখ পড়ছে না? এর আগে একবার তো বোল্ডার দিয়ে কাজ হয়েছিল, সেই সময় কতটা নিয়ন্ত্রণ এসেছিল কাজটা? এর আগে যে বোল্ডার দিয়েছিল সে বোল্ডার হয়তো সময়ক্ষণ কাজ হয়েছিল, কিন্তু সে বোল্ডার তো মাছেই খেয়ে গেল। এখন তো বালির বস্তা পড়ছে, প্রায় দেখা যাচ্ছে। কোথায় বালি বস্তা পড়ছে? আমাদের ওই একদম শ্মশান ঘাট থেকে শুরু করে আর তো ওই তো আপনার এইদিকে আমাদের স্টিমার ঘাটে যেখানটায় আমাদের গান্ধী ঘাট অবধি
আজ পর্যন্ত দেখা যাচ্ছে না, এই মানে 2-4 বছরের মধ্যে বালি বস্তা পড়েছে। হ্যাঁ, কি চাইছেন এই মুহূর্তে আপনারা? আমরা এই মুহূর্তে চাইছি একটা স্থায়ী পাকাপোক্ত ব্যবস্থা হোক, যেখানে এখানটায় শান্তিপুরের প্রাণকেন্দ্র গঙ্গাকে কেন্দ্র করে তো অনেক কিছুই করা যায়। এখানটা যদি স্থায়ীভাবে যদি বাঁধানো যায়, তাহলে আশেপাশের মানুষজনও বাঁচে, সেই সঙ্গে শহরের মানুষেরও একটা ঘোরার জায়গা হয়। আপনার নাম? আমার নাম সুখদেব মহালদার, আমি এই এলাকারই বাসিন্দা।